হ্যালো এভরিওয়ান, তো তোমাদের অনেক রিকোয়েস্টের পরে আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি, কারণ এই ভিডিওটা করাটা খুবই ডিফিকাল্ট আমার জন্য মনে হয়। কারণ কি বলবো, মানে অনেকটা সোজা, বাট এই জিনিস রেড কালারের পুঁথিটা বসানোটা মনে হয় আমার কাছে খুব ডিফিকাল্ট। তাই যাই হোক, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, অনেক কষ্ট করে ভিডিওটা করছি। তো তোমরা প্লিজ সবাই একটু বেশি করে দেখো, আর ভিডিওটা লাইন ওয়াইজ বলে দেবো, তো তোমরা লাইন ওয়াইজ কিন্তু করো, কারণ না হলে কিন্তু একটা লাইন স্কিপ করলে, তোমরা যদি স্কিপ করে ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না, আমার যা মনে হয়। তো চলো স্টার্ট করি। হ্যাঁ, এটার জন্য লাগছে রক্সুতা, আর অবশ্যই ফলমতি, আর এরকম রেড কালারের ক্রিস্টাল, আর লাগবে ফল, আর দুটো ব্ল্যাক কালার মতি। বাস এই কটা দিয়ে আমার কিন্তু এই গণেশটা হবে। তো চলো স্টার্ট করব। তো আমি সুতোতে শুয়ে সুতো ভরে নিয়েছি, এখন আমি স্টার্ট করব। তো প্রথমে আমরা ফার্স্ট লাইন করছি, নাম্বার 1 লাইন। নাম্বার 1 লাইনে প্রথমে আমরা একটা চারের ঘর করব। তারপর আরেকটা আমরা এক কমনে চারের ঘর করব। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 লাইন। এবার নাম্বার 2 লাইনে চলে যাচ্ছি। এটা হচ্ছে নাম্বার 2। এখানেও সেমভাবে আমরা দুটো এক কমনে চারের ঘর করব। আর এখানে 2 কমনে একটা চারের ঘর করব। 2 কমনে একটা চারের ঘর করলাম। এখন আমরা এই সাইডে একটা, এই সাইডে একটা করে নেব চারের ঘর, এক কমনে চারের ঘর। এটা হচ্ছে এখন আমরা 2 নম্বর লাইনেই আছি। এখন আমরা এখানে আবার এক কমনে একটা চারের ঘর করব। এক লাইন, 2 লাইন। এবার আমরা চলে যাব 3 নম্বর লাইনে। 3 নম্বর লাইনের জন্য আমরা এই নিচেরটা, এই যে নিচের যে লাইনগুলো আছে এগুলো সাদা হবে, তার জন্য প্রথমে একটা লাল নিব, একটা সাদা নিয়ে নিব, আর একটা লাল নিব, নিয়ে আমরা এই লাইনটা সেম করে নিব। এই যে সেমভাবে করে নিলাম। বারবার করে বলছি ভিডিওটাকে স্কিপ করো না, কারণ আমি প্রত্যেকটা লাইন ওয়াইজ করে দেখাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখো, নাহলে বুঝতে পারবে না। এবার এটাও সেমভাবেই করব। এই 4টা ঘর সেমই হবে আমার, নিচেরটা সাদা, উপরেরগুলো লাল। এই যে হয়ে গেল। এখন একটা আবার ফল নিব, ক্রিস্টাল নিব, সেমভাবেই করব। এটুকু আমাদের কিন্তু কমপ্লিট। এখন আমরা 3 নম্বর হয়ে গেলে এবার আমরা 4 নম্বর লাইনে চলে যাব। 4 নম্বর লাইন আমরা আগে এখানে করে নেব। এই সাদাগুলো সাদার ঘর হবে, চারের ফুল হবে সাদাগুলোতে, সাদারই চারের ফুল। এখন এখানে আমি একটা চারের ঘর করলাম, আর সাইডে আমি কি করব, এখানে আমার একটা ঘর 2 সাইডে বাড়বে, 2 নম্বর, প্রথম লাইনটা 2টো ছিল, পরের লাইনে আমার 4টা হলো, থার্ড লাইনও 4টা, এখন হয়ে যাবে আমার 6টা ঘর। 6টা ঘরের জন্য উপরে যেহেতু সুতাটা আছে, তাই আমাকে উপরে লাল পুঁথি আগে নিতে হবে 2টো, আর একটা নিতে হবে সাদা পুঁথি। সব পুরো গণেশটাই কিন্তু চারের ঘর করেই হবে। এই যে এভাবে কিন্তু করবে। এরপর আমরা এখানে চারের ফুল করব সাদা দিয়ে।
এই পাশটা যেরকম সেম করলাম এখানে সেম হবে। প্রথমে সুতাটা যেহেতু উপরের দিকে থাকে তাই লাল পুঁথি দুটো আগে নিয়ে নেব, আর নিচে থাকলে সাদাটা আগে নিতে হবে। এগুলো এক কমনে 1 2 3 4 4 নম্বর লাইন আমাদের কমপ্লিট। এটা হচ্ছে আমাদের 4 নম্বর লাইন কিন্তু রেডি। এবার আমরা 5 নম্বর লাইনে চলে যাব। তো 5 নম্বর লাইনে যাওয়ার জন্য আমাদের কিন্তু কালো পুঁথিটা এখন দরকার আছে, কারণ 5 নম্বর লাইনে আমাদের চোখগুলো বসবে। তো আমরা দুটো কালো পুঁথি নিয়ে নিচ্ছি চোখের জন্য। তো চলো প্রথমে আমরা একটা 4-এর ঘর করে নেব সাদা দিয়ে। এই যে প্রথমে একটা করে নিলাম। এরপর আমাদের চোখটা বসবে, চোখটা আমাদের নিচের দিকটা বসবে, এই যে এই জায়গাটা চোখটা বসবে। তারপর একটা আমি সাদা পুঁথি দেবো। এই যে আচ্ছা, আমরা ফেসটা আগে করে নিয়ে কানগুলো আমরা পরে করছি, মানে পরে বলতে এই লাইনটা আগে চোখটা আমরা বানিয়ে নেবো, তারপরে আমরা কান দুটোকে করবো। এই লাইনটা কিন্তু এখনও রেডি হয়নি। তোমরা চাইলে প্রথম থেকেও করতে পারো, কিন্তু এটা যেহেতু মাঝখানে তাই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে করলেই মনে হয় সুবিধা হবে। এখানে চোখটা বসানোর পরে আবার আমরা দুটো ঘর সাদা ঘর করে নিব। একটা করলাম আর একটাও আমরা করে নিলাম। এবার আমরা আবার চোখ একটা বসিয়ে দিব। আর এই লাইন থেকে কিন্তু আমাদের কানের পোর্শনটাও স্টার্ট হয়ে যাবে। তো আমি এটা করার পরে কানটা করব। এতটা আমাদের কমপ্লিট। এখান থেকে আমরা এই লাইন থেকে মানে 5 নম্বর লাইন থেকে আমরা কান করব। কানের যে জয়েন্টটা শুরু হবে 5 নম্বর লাইন থেকে। তোমরা চাইলে এক্সট্রাভাবে কানগুলো আগে বানিয়ে রাখতে পারো, কিন্তু আমি একসাথেই করে নিই। আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা এভাবেও করে নিতে পারো। কানের লাইন জন্য আমাদেরকে এখানে একটা এইভাবে পুঁথিটা নিতে হবে। প্রথমে একটা লাল নিলাম, একটা সাদা, একটা লাল। এটা হচ্ছে আমার কানগুলো শুরু হচ্ছে। এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে দুটো সাদা ঘর। এই একটা, এই একটা, দুটো। এগুলো আমার কিন্তু কানগুলো হচ্ছে। তারপরে এখানে আমরা 3টে লাল পুঁথি দিয়ে দেবো। তিনটে আমরা লাল পুঁথি দিয়ে দিলাম। এরপরে আমরা উপরের দিকে মানে উপরের যে কানটা আছে সেটুকু আমরা করে নেবো। এটা কোনো লাইন না, এটা উপরের লাইন, 5 নম্বর লাইনের যে 4 নম্বর লাইনটা যে আছে সেটা। এটার জন্য এখানে আমরা সাদা ঘর করব, আর সাইডে ঠিক লালটার মতনই আরেকটা ঘর করে নেব। যেহেতু এখানে আমার একটা লাল আছে তাই 2টা লাল নিয়ে নেব। এখানে 2 কমনে দুটো। আর এখানে আমরা দুটো 2 কমনে লালের ঘর করব। দুটো সাদা আছে, দুটো লাল নেব। এটা হয়ে গেল। এখন আমরা যে সাদাটা দেখতে পাচ্ছ মিডিলে, এখানে একটা আমরা লাল দিয়ে 4-এর ফুল করব। 1 কমনে 4। এখানে আমার সাদা একটা আছে তাই আমি লাল নেব 3টে। এটা আমি লাল নিলাম 3টে। আমার কানের অর্ধেকটা হয়ে গেল। তোমাদের যদি পরে মনে হয় লুজ হয়ে গেছে, পরে তোমরা সুতো দিয়ে আবার টাইট করে কিন্তু নিতে পারবে। আর গিটগুলোকে আমি সবসময় মানে সাজেস্ট করবো একদিকেই দেওয়ার জন্য। গিটগুলোকে সবসময় আমি এক পাশেই রাখবো।
আমার কিন্তু এভাবে এটা যেভাবে আমরা করলাম সেমভাবে আমি এখানেও একটা করে নেবো, যে সাদাটা থেকে সেম এটার মতনই এটা। সেমভাবেই কিন্তু করব। আবার আমরা এখন সুতাটা অ্যাড করে নেব, নিয়ে এই সাইডের কানটা বানিয়ে নেব। এখন আমরা করব হচ্ছে 1 2 3 4 5, এবার আমরা করব 6 লাইন। তো 6 লাইন করার জন্য এরকমভাবে সেম করতে হবে আমাকে। এখানে প্রথমে একটা সাদা নিয়ে নেব, তারপরে দুটো লাল নেব, নিয়ে এইরকমভাবে করে নিতে হবে। এখন আমার এই ঘরটাতে আর কোনো কিছু বসবে না, তাই এটা পুরোটাই সাদা হবে, আর এই জয়েন্টগুলোতে আমার সেম এরকমই হবে। তোমরা এটাকে ধৈর্য ধরে কিন্তু দেখো, না হলে কিন্তু বললাম একটা লাইন মানে এখানে অনেকটা ম্যাটার করে। তো আমি প্রত্যেকটা লাইন ওয়াইজ করে দিব, কারণ এটা অনেকটাই, একটা লাইন স্কিপ করে যাওয়া মানে অনেকটা বড় ভুল, তার জন্য তো একটু ভিডিওটা ভালো করে তোমরা দেখো। এখন আমাদের এই লাইনে আসছি, তো এখানে দেখো এখানে একটা লাল একটা এভাবে আছে, তো আমাকেও সেমভাবে এখানে করতে হবে। তার জন্য প্রথমে আমি একটা লাল নিলাম, পরে একটা সাদা। আর এগুলো যেহেতু এখন আমার 2 কমনে 2 এর ঘর হচ্ছে, তাই আর তোমাদের যদি খুবই অসুবিধা হয় আমি একটাই সাজেশন দিব, তোমরা হলো একটা করে কোথাও যে কোনো জায়গা থেকে বা আমার কাছে হোক একটা পারচেস করে নিয়ে সেটা দেখে দেখেও তোমরা বানাতে পারো। কারণ কেউ যদি ভিডিওটা না বুঝতে পারো তাদের জন্য বলছি, তোমরা একটা পারচেস করবে আমার কাছ থেকে হোক বা যার কাছে তোমরা দেখতে পাবে না কেন, সেটা কিনে নিয়ে তোমরা কিন্তু ট্রাই করতে পারো। যদিও আমি প্রপারভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপরেও এই লাইনটা সেমভাবেই আমাদের কিন্তু করে নিতে হবে। এই যে সাদা, শুধু এখানে একটা লাল পুঁথি অ্যাড করব এখানে, আর বাকিটা পুরোটাই এখানে সেম। চলো আমরা এটা সেমভাবেই করে নিই। এখন দেখো আমরা 1 2 3 4 5 6 6টা লাইন আমরা সেমভাবেই করলাম। তো এবার আমরা চলে যাব 7 নাম্বার লাইনে। আর এখানে আমাদের 3টা লাইন এইভাবে করার পরে এখন আমরা 4 নাম্বার লাইন আর লম্বা করলে আমাদের 7 নাম্বার লাইন কিন্তু আমরা চলে আসছি। তো 7 নাম্বার লাইনে আমার কানটা এখান থেকে এতটুকুই হবে, 7 নাম্বার লাইনে আমার একটু কমে যাবে। তো আমি এখানে 1 কমনে 4 করবো, তো একটা আমি সাদা নিলাম, বাকি দুটো নিয়ে নিচ্ছি লাল। এই যে এইভাবে করে নিলাম। আর এখন পুরো লাইনটা আবার আমার সেম হবে, শুধু এই কর্নারগুলো দেখে নিতে হবে, এটা এরকম হবে, এখানেও এটা সেম হবে, এই সাদা পুঁথি থেকে কাজ হবে। আর বাকিটা আবার এটার মতনই সেম, বাকিটা আবার কিন্তু সাদা পুঁথি, আর এই জায়গাটা বর্ডারটা যেরকম আছে সেরকম। আবার আমরা সাদা ঘর করব পুরোটাই, আর এখান থেকে যেরকম এটা করেছি সেম এটা হবে।
এরকম সেমভাবে এটাও করে নেবো এতটুকু। তো আমরা লাস্টের জায়গায় চলে এসেছি। এখানে দেখো আমার দুটো সাদা পুঁথি আছে অলরেডি। তো আমি এখানে দুটো লাল দিয়ে ঘরটা শেষ করব। হয়ে গেল আমার এটা লাস্ট, মানে এটা লাইন। সুতাটা আমার শেষ হয়ে গেছে, তাই আমি সুতাটা কেটে দেবো। তো এইভাবে করে নিলাম। তো আমি এখন সুতা অ্যাড করবো। তোমরা যে কোনো জায়গা থেকে সুতাটা অ্যাড করতে পারো। আর সুতাটা কিন্তু অ্যাড হবে এই সাদা পুঁথিতে, কারণ লাল ঘরগুলো মানে আমার শেষের দিকে, লাল ঘরের সাথে কোনো ঘর এখন বাড়বে না, কানগুলো আমার শেষের দিকে। যখন আমরা লাল ঘরের সুতাটা, এখানে হচ্ছে আমার একটা সাদা হবে, যেহেতু সুতাটা আমার এই সাইডে আছে তাই একটা সাদা, তারপরে দুটো লাল পুঁথি নিয়ে নেব। নিলে আমার কিন্তু কানটা একদম কমপ্লিট। এই যে আমার কান কিন্তু রেডি। এখন কান রেডি হয়ে গেছে, কিন্তু আমার ফেসটা এখন এখান থেকে কমবে। তার জন্য আমার এখানে প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা ফলো করো, ভালো করে দেখে করো। আর যদি যারা করতে পারবে না তাদেরকে একটা অপশান দিলাম, তোমরা কোনো জায়গা থেকে কিনে নিয়ে সেটা দেখে বানাতে পারো। এখন এখানে আমার ঘরটা যেহেতু কমবে, তো আমাকে এখানে দুটো লাল পুঁথি নিয়ে ঘরটা কমাতে হবে। এই দেখো ফেসটা আমার কিন্তু কমতে শুরু করলো। এখন থেকে কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে। এখানে আমার একটা সাদা হবে, একটা লাল হবে। একটা সাদা, একটা লাল। ভিডিওটা একটু বড় হবে, তাই একটু তোমরা ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু দেখো। এটা হয়ে গেল। এখানে আমার একটা সাদা ঘর এখন হবে, 2 কমনে 2 সাদা। আর এখানটায় আমার একটা জিনিস আছে, এখানে একটা লাল পুঁথি বসবে, তো সেটা যে চোখের মিডিল বরাবর। তো এখানে আমি একটা লাল পুঁথি আগে ভরে নিচ্ছি, যেহেতু সুতাটা আমাদের এইখানে আছে তাই লালটা আগে নিলাম, পরে সাদাটা। এখন আমরা আবার সেম এই দুটো ঘর করে নেব। এই একটা আর এই একটা, আগে আমরা এই দুটো করে নিব। এই যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ একটা ফেস মানে রাউন্ড শেপ হয়ে আছে, এখানে আমার দুটো লাল পুঁথি বসবে। দুটো লাল। আর এখানে যেহেতু আমার দুটো লাল আছে, তাই হচ্ছে প্রথমে আমার একটা সাদা বসবে। এখানে আমার একটা প্রথমে সাদা হবে, তারপরে একটা লাল হবে। এখন আমার এখানে দুটো লাল পুঁথি হবে। আমি যেভাবে করছি সেভাবে কিন্তু করো, না হলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, কারণ অনেকগুলো লাইন অনেক রকমের আছে এখানে। তার জন্য এখানে আমরা একটা চারের ফুল করব, যেটা শুধু লাল দিয়েই হবে। এখানে আমাদের হচ্ছে একটা চারের ফুল হবে, যেটা লাল দিয়ে হবে। আর হচ্ছে এখানে একটা ঘর হবে, যেটাতে শুধু একটা সাদা হবে নিচটা। আমি এখানে একটু ভুল করে ফেলেছি, কারণ আমার এখানে একটা যে হাতগুলো হবে, তো এই জায়গাটা সামান্য একটা ভুল হয়ে গেছে। দাঁড়াও, কাটছি না। এখানে সব মানে তিনটা লাল হবে, একটা সাদা হবে।
বললাম না তোমাদের গণেশটা বানানো খুবই ডিফিকাল্ট, মানে কি বলবো তোমাদেরকে, খুবই ডিফিকাল্ট। জানি না তোমরা বুঝতে পারবে কি পারবে না। মানে আমার দেখো আমার একটা কান শেষ হয়ে গেল, আমার একটা কান শেষ হয়ে গেল, তারপরে যে কানটাতে আসছি কানের ইয়েটা শেষ, কিন্তু আমার একটা হাতের পোর্শন কিন্তু শুরু হবে এখান থেকে। এখানেও এরকম সেমভাবে আরেকটা ঘর করব, যেখানে একটা নিচে আমার সাদা থাকবে আর উপরে দুটা লাল থাকবে, মানে এরকম আরেকটা এখানে ঘর করব। এখন আমার এই লাইনটা শেষ। যখন তোমরা যেই লাইনে শেষ করছো সেই লাইনের কিন্তু সেই লাইন থেকে কিন্তু সেকেন্ড লাইনগুলো শুরু, পরের লাইনটা শুরু করবে। ধরো এখানে শেষ হলো, তুমি এখান থেকে করবে না, যেখানে শেষ হবে সেখান থেকেই কিন্তু করবে। আমি সেইভাবেই কিন্তু করে দিচ্ছি। এখানে আমার একটা সাদা ঘর হবে, এখানে আমার এই যে সাদা পুঁথিগুলো যা আছে এখানে আমার একটা করে এখানে একটা সাদা ঘর হয়ে গেল। আর হচ্ছে এই সাইডে আমার লাল ঘর হবে, কারণ দেখছো তোমরা গণেশটা চারপাশটা কিন্তু লাল করা, তার জন্য এখানে আমার একটা হবে সাদা আর বাকি দুটো হবে লাল। আচ্ছা আমি বললাম না কটা ঘরে এখন আমরা আছি, 1 2 3 4 5 6 7 8 9 নম্বর লাইনে আছি। 9 নম্বর লাইন হচ্ছে আমার এখান থেকে শুরু। এই যে এখান থেকে শুরু করলাম। এখানটাও আমার একটা সাদা ঘর হয়ে যাবে। যেখানে আমার একটা সাদা ঘর হলো। এখানে আমার তিনটে লাল হবে, তো একটা সাদা একটা লাল কমন আছে, তো দুটো লাল আমি নিয়ে নিলাম। এখানে এখন আমার হবে দুটো সাদা। আর এখানে আমার একটা সাদা একটা লাল আছে, তাই আমার একটা সাদা আর একটা লাল হবে। প্রথমে আমি নিচে, যেহেতু সুতাটা নিচে আছে তাই একটা সাদা হবে আর একটা লাল হবে। এই যে হয়ে গেল। এখানেও সেম, এখানে আছে একটা লাল একটা সাদা, আমাকে এখন কমন নিতে হবে। যেহেতু সুতাটা আমি এখন সাদাটা থেকে বের করলাম, সাদার দিক থেকে, তাই আমাকে প্রথমে একটা সাদা নিতে হবে, পরে একটা লাল নিতে হবে। যে একটা সাদা একটা লাল। এখন আমার সাদা ঘর হবে, দুটো আমি সাদা ঘর করে নেব। এই একটা, এই একটা, দুটো করে নেওয়ার পরে এখানে আমার দুটো লাল ঘর হবে, দুটো লাল পুঁথির ঘরগুলি, দুটো লাল পুঁথি এখানে হবে। এই যে হয়ে গেল। ফেসটা দেখো আমার হয়ে গেছে, অনেকটা ফেসটা কিন্তু চলে আসছে। এরপরে আমার এখানে সবগুলোই কী হবে, লালের ঘর, মানে চারের ফুল হবে সবগুলো লাল। এখানে একটা লাল ফুল হবে, লাল ঘর। যেহেতু আমার বডিটা এই সাইড থেকে বাড়বে, তো আমাকে এখানে আরও ঘরগুলো বাড়িয়ে নিতে হবে। এখানে একটা ঘর আমি বানাবো। আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা সেভাবেই কিন্তু করো, যেই লাইন যেভাবে করে দিচ্ছি। আমরা এখানে পৌঁছে গেছি। এখন আমরা এখানে একটা সাদা ঘর করব, নিচের লাইনে আমরা কিন্তু চলে যাবো এখন।
আবার এখন আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর লাইনে চলে গেলাম। আমি তোমাদেরকে বারবার গুনিয়ে গুনিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়, তোমরা যাতে লাইনগুলোকে গুলিয়ে না ফেলো, তার জন্য বারবার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেখো 10 নম্বর লাইনে যাওয়ার পরে উপরে আমার দুটো লাল পুঁথি হবে, কারণ আমি ঘর একটা বাড়াবো, আর নিচে একটা সাদা হবে, আর এখানে আমার একটা সাদা পুঁথি কমন আছে, তো আমি এখানে একটা কমন নিয়ে এভাবে একটা ঘর বানিয়ে নিলাম। এখন মাঝখানটা আমার একটু বাড়বে, আবার নিচটা আমার কমে যাবে। তো মাঝখানে এখন আমি পেটটা বানাবো। ফেসটা আমার হয়ে গেছে, এখন আমি সুর আর হাতগুলো বানিয়ে নিচ্ছি। এটা হলো, এখন আমি এই লাইনটা পুরোটাই করে নেব। এখন এখানে আবার একটা সাদা ঘর হবে। সাদা ঘর হয়ে যাওয়ার পরে এখানে আমার দুটো লাল পুঁথির ঘর হবে, দুটো মানে দুটো পুঁথি দিয়ে একটা লাল পুঁথির ঘর এখানে বানিয়ে নেব। এখন আমরা এখানে দুটো লাল আছে, এখন দুটো সাদা দিয়ে চারের ফুল করব। এখন একটা এখানে আবার একটা সাদা ফুল হবে। সাদা ফুল করে নিলাম। তো এখানে আমার দেখো এই জায়গাটা আমার কিন্তু একটা টেরা টেরা ভাব আছে, মানে এইভাবে আসতেছে, তো এখানে আমি দুটো লাল পুঁথি দিয়ে ঘরটা কমপ্লিট করব। আমি এখানে দুটো লাল পুঁথি করে নিলাম। এরপর এখন আমার এখানে একটা সাদা পুঁথি, একটা না মানে দুটো, এখানে দুটো লাল আছে, এখন আমরা দুটো সাদা পুঁথি দিব। দুটো সাদা পুঁথি দিলাম, দিয়ে হয়ে গেল এই ঘরটা। এরপর আমরা দুটো সাদা পুঁথির ঘর বানিয়ে নিব। এই একটা, এই একটা, এখন আমরা এখানে একটা প্রথমে সাদা পুঁথি নিলাম, সুতাটা যেহেতু নিচে আছে সাদা নিলাম, পরে একটা লাল নিব, নিয়ে ক্রস করে দেব, চারের ফুল করে নিলাম। এটা অনেকটা ধৈর্য নিয়ে করবে তোমরা, ঠিক আছে? আর প্রত্যেকটা লাইন তোমরা মনে রাখবে। এখন আমরা একটা সাদা নিয়ে নিচ্ছি আর একটা লাল পুঁথি নিয়ে নিচ্ছি এই জায়গাটা আমাদের শেপটা ঠিক করার জন্য। এই যে, এরপর আমরা এখানে সাদা ফুল করে নেব, চারের ফুল দুটা, এই দুটো পুঁথিতে দুটো সাদা করে নেব। প্রথমে এটাতে করে নিলাম, পরে এটাতে আমরা করে নেব। এখন আমরা এখানে তিনটে লাল পুঁথি দিয়ে দেব। তিনটে লাল পুঁথি দিয়ে ঘরটা একটা বাড়িয়ে নিলাম। এখন আমি এই লাইনটা করব, তো এখানে প্রথমে আমি সাদা ঘরটা করে নিচ্ছি, সেমভাবেই করবো এটা। আর এটা আমার কত নম্বর লাইন সেটা দেখে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা আমার কিন্তু 11 নম্বর লাইন হচ্ছে।
এটা আমার 11 নম্বর লাইন। এখানে আরেকটা আমরা সাদা ঘর করব। তোমাদেরকে আমি প্রত্যেকটা লাইন কিন্তু বলে দিচ্ছি, তাই তোমরা ভালো করে ভিডিওটা দেখবে মন দিয়ে, তাহলেই বুঝতে পারবে। কেউ স্কিপ না করে দেখো, নাহলে বুঝতে পারবে না। স্কিপ করবে না কেউ। এভাবে হয়ে গেল। এখন আমাদের এখানে একটা এভাবে লাল হবে আর একটা সাদা পুঁথি হবে, যেটা এখানটায় জয়েন্ট টাইপের মনে হবে। এই যে হয়ে গেল। এখন আমাদের এখানে পেটটা রেডি হচ্ছে। মাথাটা হয়ে গেছে, আর এখন হাত আর পেটটা রেডি হচ্ছে। এখন এখানটায় আমি সাদা দিয়ে কাজ করব। সাদা দিয়ে কাজ করলাম। আরও একটা সাদা কাজ করব, দুটো। এরপর আমরা 3টা করব। তিন নম্বর সাদাটা করে নিলাম। এরপর আমরা 4 নম্বরটাও করে নেব। এখন আমি 4 নম্বরটাও করে নিচ্ছি। চার নম্বর আমার সাদা ঘর এখানে শেষ। এখন এখানে আমরা প্রথমে একটা লাল পুঁথি নিচ্ছি। সুতাটা যেহেতু লালের পাশে আছে তাই লাল, তারপর একটা সাদা, একটা সাদা। এইভাবে নিয়ে এই ঘরটা আমরা করে নিলাম। এই যে এখন আমাদের এখানে একটা নিচে লাল পুঁথি বসবে আর একটা সাদা পুঁথি। এই যে হয়ে গেল। এরপর এখানে একটা আমাদের সাদার ঘর হবে। এখানে আমার একটা সাদার ঘর হয়ে যাবে। সাদা ঘরটা করে নেওয়ার পরে এখানে আমার একটা লাল ঘর হবে, যেখানে দুটো, এখানে একটা লাল, এখানে একটা সাদা আছে, আর দুটো লাল নিয়ে ঘরটা কমপ্লিট করব। এরপরের ঘরগুলো আমার সাদা হবে। একটা ঘর হচ্ছে সাদা, 3টা ঘর আমি সাদা করে নিচ্ছি। 3টে পুঁথি আছে, 3টে সাদা করে নিব। এই যে আমার 3 নম্বরটা। তিন নম্বর সাদা, কিন্তু লাস্টের যে ঘরটা আমার এন্ড হয়ে যাচ্ছে সেখানে আমার 3টে লাল পুঁথি দিয়ে কিন্তু শেষ করে দিতে হবে। এই যে এটা আমার, এই লাইনটা আমার কিন্তু শেষ।
এখন আমি পরের লাইনে চলে যাব। পরের লাইনে যে সাদাটা থেকে স্টার্ট হবে, পরের লাইন কত নাম্বার লাইন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমাদের পরের লাইন হচ্ছে 12 নাম্বার লাইন। তো এখানে আমার প্রথমে কি করতে হবে, আমার সুতাটা এই সাইডে আছে, তাই প্রথমে একটা আমি সাদা পুঁথি নিব, তারপরে দুটো লাল পুঁথি নেব। তারপরে আমি দুটো সাদা পুঁথি নেব। এভাবে আমি দুটো ঘর করে নেব। একটা সাদা, দুটো সাদা করে নেব। দুটো সাদা হয়ে গেল। এখন আমার এখানে পুঁথিটা এরকম আছে, তার জন্য আমি কি করব, এখানে একটা পুঁথি সেমভাবে নিয়ে নিব আর একটা সাদা পুঁথি নিয়ে নিব, নিয়ে ঘরটা আমি শেষ করে দেব। এই যেটা আমার শেষ। তারপরে আমি এখানে একটা আবার সাদা ঘর করে নেব। এখানে একটা সাদা হবে, তারপরে একটা লাল পুঁথি হবে। এই যে আমাদের দেখো শেপটা আসছে। এখন এখানে আমার সুতাটা সাদা পুঁথিতে চলে গেল, তার জন্য একটা আমি সাদা পুঁথি নিয়ে নেব আর একটা লাল পুঁথি নিয়ে নেব। এখন আমি বাকিগুলো সব সাদা ফুল করে নেব। একটা, দুইটা, তিনটা, আরেকটা হবে চারটা। চারটা হয়ে গেল। এখন আমাকে একটা লাল পুঁথি নিতে হবে আর একটা সাদা। একটা লাল পুঁথি একটা সাদা পুঁথি নিয়ে এভাবে করে নিলাম। এখন আমার ভিতরে এখানে আরও একটা সাদা ঘর হবে। সাদা ঘরটা হয়ে গেল। এখন আমি এখানে দুটো লাল পুঁথি দিয়ে করব কাজ। আর এখানে আমার একটা লাল ঘর হবে। এবার আমি 13 নম্বর লাইনে চলে গেলাম। 13 নম্বর লাইনে আমি এখান থেকে স্টার্ট করব, এই লাল পুঁথি থেকে স্টার্ট করব। এখানে আমি পরপর তিনটে ঘর করে নেব, সাদা বলছি লালের, পরপর তিনটে লাল ঘর করে নেব। এই একটা, তারপরে একটা, দুটো, তারপর একটা, তিনটা।
এখানে আমার 3টে হয়ে গেল। এখন এখানে আমি করব 3টে লাল পরপর করে নিলাম 13 নম্বর লাইন। এরপর আমরা সাদা পুঁথির কাজ শুরু করব। এই সাদা পুঁথি করলাম, দুটো সাদা নিয়ে কাজ শুরু করব। আবার আমাকে পরপর যেতে হবে। এই যে 3টা ঘর করে নিলাম। নেওয়ার পরে এখানে আমার একটা এরকম কোণ চলে এসছে, বুঝে যাচ্ছে যে এখানে আমার দুটো লাল পুঁথি হবে। এখানে আমার দুটো লাল পুঁথি বসবে। অনেক সময় দেখলেও কিন্তু বোঝা যায়। এই যে দেখো, এই জায়গাটায় বসে পড়লো লাল পুঁথি। তোমার সুতাটা শেষ, আমি আবার সুতা জয়েন করে নিব, কারণ এই সুতা দিয়ে হবে না, তো টাইট করে দিয়ে আমি সুতাটা কেটে নিব। তো আমি সুতাটা এখন অ্যাড করে নিব। এখানটায় তোমরা, আমি যেই সাইডে গিটগুলো রেখেছি সেই পাশে সুতাটা অ্যাড করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে দেখো এই জায়গাটা যে এসেছি, এটা কিন্তু আমার সুরের মাঝখানের অংশটা, তো এখানে আমার সাদা হবে এখন। এখানে একটা আমাদের চারের ঘর হবে, যেটা সাদা দিয়ে হবে। আর এই জায়গাটা আমার একটু এখানটায় এভাবে লাল পুঁথি বসবে। তবে আমার সুরের কিন্তু শেপটা চলে আসছে। এই যে দেখো, এভাবেই চলে আসবে সুরের শেপটা। এখানে আমি একটা চারের ঘর করব, যেটা লাল পুঁথির হবে। এখানে চারের ঘরটা পুরোটাই লাল পুঁথি দিয়েই করব। এখানে দুটো কমন আমার আছে লাল, আর দুটো পুঁথি দিয়ে করব। এরপর আমি এই জায়গাটা, মানে এইটুকু জায়গা আমি লাল পুঁথি দিয়ে আস্তে আস্তে এটাকে ফিল করব। তার জন্য আমি এখন এখানে একটা লাল আছে, আমি একটা লাল পুঁথি নিয়ে নিচ্ছি, নিয়ে আর একটা সাদা পুঁথি নিয়ে নেব। তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো বলছি তোমরা একটু ভালো করে ভিডিওটাকে দেখো। দেখো, এটা আমার ফিল হয়ে গেছে। এখানে আমার আর দুটো লাল বসলে কিন্তু আমার এই জায়গাটা কমপ্লিট। এখন আমি এখানে দুটো লাল দিয়ে দিচ্ছি। জায়গাটা আমার কমপ্লিট। তো এখানে আমার পাগুলো বেরোবে, তার জন্য পাগুলোর জন্য আমার, এটা আমার হাতের পোর্শন, এগুলো আমার হয়ে গেল। এবার আমার পাগুলো যে বেরোবে তার জন্য এখানে আমাকে আরও দুটো লাল ঘর করে নিতে হবে। একটাতে আমি দুই কমনে দুইটা পুঁথি নিয়ে চারের ঘর করে নিলাম। আরেকটা আমি এক কমনে চার করব। এখানটা এখন আমার আবার একটা সেমভাবে 3টে লাল পুঁথি চারের ঘর হবে। 1 2 3। তো এক কমনে চারের ঘর করব আমি। এরপরেরগুলো আমি 2 কমনে 4 করব।
এখন আমি 3টে আমার লালের ঘর কিন্তু রেডি। আর এটা কত নম্বর লাইন আমি সেটা বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এটা হচ্ছে আমার 14 নম্বর লাইন কিন্তু চলছে। দেখো এখানে দুটো লাল অ্যাঙ্গেল হয়ে আছে, তাই আমি দুটো সাদা পুঁথি নিয়ে নেব। এটা হচ্ছে আমার বডিটা হবে। এখন আমার বডির আর অল্প একটু অংশ বাকি আছে, সেই বডির অংশটা হচ্ছে। দুটো পুঁথি নিয়ে নিলাম। দুটো পুঁথি নেওয়ার পরে এখানে আমার আরও একটা সাদার ঘর হবে। এখন আমি দুটো পুঁথি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমার এই ঘরটা কমপ্লিট। এরপরে এখানে যেহেতু একটা লাল পুঁথি আছে, তো লাল পুঁথির এরকম অ্যাঙ্গেল থাকবে, তার জন্য প্রথমে একটা আমি সাদা পুঁথি নিব, সুতাটা নিচের দিকে আছে, একটা সাদা নিব, তারপর একটা লাল নিব, নিয়ে এই যে আমার অ্যাঙ্গেল একটা তৈরি হয়ে গেল। আর সব সুতাগুলো একটু টাইট করে করতে হবে, নাহলে গণেশটা যখন ওয়ালে হ্যাঙ্গিং করবে দেখবে ঝুলে পড়ে যাবে। এখানে এখন আমাকে করতে হবে, আমার সুরের একদম শেষের দিকে চলে এসেছি, তো তার জন্য এখানে আছে সুতাটা, তাই আমাকে প্রথমে একটা সাদা পুঁথি নিতে হবে, তারপরে লাল পুঁথি নিতে হবে। এই দেখো একটা সাদা একটা লাল নিয়ে নিলাম। আবার এই সাদা পুঁথিতে আমাকে একটা চারের ঘর করে নিতে হবে সাদা দিয়ে। আর এখানে একটা সাদা একটা লাল পুঁথি নিয়ে এই জায়গাটা এটা মুখটা রেখে দিতে হবে। কেউ চাইলে তোমরা এখানে একটা লাল পুঁথি দিতে পারো, বাট আমার মনে হয় এটা খোলা রাখাটাই খুব ভালো লাগছে দেখতে, তাই আমি এভাবে খোলাই রেখে দিই। তোমরা চাইলে কিন্তু এটাকে ফিল করে দিতে পারো। এরপরে আবার আমাকে সাদা লাইন 3 থেকে 4টা করে নিতে হবে। তোমরা ভিডিওটা কিন্তু দেখো কটা করছি আমি। একটা এখানে 4টা পুঁথি আছে, 4টা করে নিব। দুটা, তিনটা, আরেকটা করতে হবে আমার, তাহলে হয়ে যাবে 4টা। এখানে এখন একটা আমি সাদা পুঁথি নিব আর একটা লাল পুঁথি নিব। 4টা হয়ে যাওয়ার পরে একটা সাদা একটা লাল, এই যে এইভাবে হয়ে গেল আমার এই জায়গাটা। এখন এখানে আমার এখানে তো পায়ের পোর্শনটা বেরিয়ে যাচ্ছিল না, এখানে বেরোবে এখানে, আর এখন এখানে পায়ের পোর্শনটা এটা বেরিয়ে যাবে। এখানে লাল আছে, এখানে সাদা হবে। এটা কিন্তু পায়ের পোর্শন এটা বেরিয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে আমার পাটা। এখানে আরও দুটো সাদা পুঁথি নিয়ে কাজ করলাম। এরপরে দুটো লাল পুঁথি নিব আর একটা সাদা পুঁথি নিব। এই নাম্বার লাইনটা আমার কিন্তু শেষ হয়ে গেল। এখন আমি আবার নেক্সট লাইনে চলে যাব। আর বেশি লাইন কিন্তু আমাদের নেই, অলমোস্ট আমাদের ব্যাগটা কিন্তু গণেশটা কিন্তু হয়ে গেছে। আমার বারবার শুধু ব্যাগের কথাই মনে পড়ছে, কেন জানি না। তোমরা একটু প্লিজ ইগনোর করো ব্যাগটাকে। এখন আমি তিনটা না, দুটো সাদা পুঁথি নিলাম আর একটা লাল পুঁথি নিয়ে এক কমনে 4 ফুল করে নেব। আবার এখানে আমি সাদা পুঁথির ঘর করে নেব একটা।
আর এখানে আমার একটা লাল পুঁথি বসবে এইভাবে, এই যে আমার এইভাবে একটা লাল পুঁথি বসবে, তারপরে একটা সাদা পুঁথি নিয়ে কাজ করব। এখানে আমার আরেকটা লাল পুঁথি বসবে, তারপর একটা সাদা পুঁথি বসবে। তারপরে এইভাবে আরও সাদা ঘরগুলো করে নেব। এইভাবে আমি 4টা সাদা ঘর করে নেব। মানে একটা তো হয়ে গেছে, এই যে একটা, দুটা, এখন আমরা এই ঘরটা হয়ে গেল, তো আমি টোটাল এখানে 4টা কিন্তু করে নিব। আমার 3টে হলো, 3টের পর আমি এখানে 4টা করে নিচ্ছি। আর 4টা করার পর আমার সুতোটাও শেষ, তাই আমি সুতোগুলো অ্যাড করে নেব এখনই। এই 4টা আমার হয়ে গেল কিন্তু। আর গেটগুলো সবসময় একটু ডিস্টেন্সে, মানে একটু দূরে দূরে গিয়ে দেওয়াটা উচিত, কারণ এক জায়গায় এখানে শেষ হয়ে গেছে, তাই বলে ওখানে দিলে কিন্তু প্রবলেম হতে পারে, তাই আমি গেটগুলোকে দূরেই দিই। এখন আমি সুতো অ্যাড করে নেব। সুতো অ্যাডটাও আমি দূর থেকেই করব। এখন এখানে আমি একটা সাদা পুঁথি নিব আর একটা হচ্ছে লাল পুঁথি নিব। আমার সুরের দিকটা শেষের, একদম সুরটা কিন্তু আমাদের এটাই লাস্ট মানে লাইন আমাদের সুরের। যেভাবে হয়ে গেল। আর এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে একটা 3-এর ঘর, মানে 3-এর ঘর বলে এখানে একটা 4-এর ঘর হবে, যেটা লাল হবে পুরোটাই। এখানে একটা সাদা, এখানে হচ্ছে আমার দুটা হচ্ছে লাল নিয়ে নিচ্ছি, আর এখানে একটা লাল আছে, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখন আবার এখানে আমাদের সাদার ঘরগুলো হবে, এখানে আর কোনো লাল অ্যাড হবে না, সাদাটা পর্যন্ত সাদার ঘরই করতে হবে। আমাদের কিন্তু শ্যুটটা হয়ে গেছে। সুর হয়ে গেল। এখন আমি করব এখানে আর দুটো হচ্ছে সাদা পুঁথির ঘর আগে করে নিচ্ছি। এই একটা করে নিলাম, আর একটা করব। এখানে আমার হবে দুটো লাল পুঁথি, দুটো সাদা আমার আছে, তাই হবে এখানে আমার দুটো লাল পুঁথি। এই যে দুটো লাল পুঁথি হয়ে গেল। এখানে আমার একটা পুরো লাল ঘর হবে, 4টাই লাল পুঁথির ঘর হবে। তো এখানে একটা, এখানে দুটো কমন আছে, আর দুটো লাল পুঁথি দিয়ে 4-এর ঘর করে নিলাম। এরপরে আমার সাদা পুঁথির ঘর হবে, মানে এটা আমার পাটা ওই লাইনে যেমন আগের পাটা শুরু হয়েছে, এই লাইনে এই সাইডের পাটা কিন্তু শুরু হবে। এর পরেরটা পুরোটাই সাদা পুঁথির ঘর হবে।
সুতাটা যেহেতু উপরের দিকে আমার চলে গেল, তাই উপরের দিক থেকে দুটো লাল পুঁথি নিয়ে নেবো আর একটা সাদা পুঁথি নেব। তাহলে আমাদের এই লাইনটা কিন্তু রেডি। আমি আমার 100% তোমাদের সাথে শেয়ার করছি, মানে আমি যতটুকু পারি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। বাকিটা তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে 100% দেওয়ার চেষ্টা করছি। এখন আমি পরের লাইনে চলে গেলাম। তো পরের লাইনে আমি এখান থেকে শুরু করব, যেখানে শেষ করলাম সেখান থেকে শুরু করব। লাইনটা আমার এরকম ধরনের হবে, এই যে, ঠিক আছে, এরকম হবে। সুতাটা যেহেতু আমি একটু বড় নিয়ে ফেলেছি তাই আমার একটু অসুবিধা হচ্ছে। এই লাইনটা এরকমভাবে এখন আমার হবে। এখন এখানে আমি দুটো সাদা ঘর করে নিব। আবার তোমরা যখন করবে অনেকটা তোমাদের আন্দাজ হয়ে যাবে যে না এরকমই হবে। এখানে এখন আমার একটা হলো, আরেকটা সাদা ঘর হবে। হয়ে গেল আমার দুটো। এরপরে কি হবে, আমার একটা প্রথমে সুতাটা নিচের দিকে আছে তাই বুঝে গেল, নিচের দিকে থাকলে একটা, যখন লাল সাদা নিব যেটা যেখানে থাকবে সেটাই তারপরের কালারটা কিন্তু হবে। এই যে হয়ে গেল। এখানে একটা আমার, যেহেতু এখন আমার বডিটা এখনো শেষ হয়নি তাই এখানে আমার একটা সাদা একটা লাল পুঁথি দিয়ে এইভাবে একটা ঘর করে নিলাম। এখন আমার পুরোটাই এখানে সাদা হবে, এখানে কোনো লাল হবে না। এতদূর পর্যন্ত আমার সাদা করে নিতে হবে, মানে এটার আগ পর্যন্ত। তো আমি সাদা ঘরগুলো করে নিচ্ছি। এতদূর পর্যন্ত আমরা করে নিই। দেখো আমার এখানে 8টা হয়ে গেল। আমি একটা পুঁথি ছেড়ে এখানে ঘরটা কমপ্লিট করলাম। আর এখানে যে অ্যাঙ্গেলটা তোমরা দেখতে পাচ্ছ, বুঝেই গেছো, এই অ্যাঙ্গেলে কিন্তু আমার হয়ে যাবে সাদা পুঁথি বলছি, লাল পুঁথির কাজ। এখানে আমার হয়ে গেল লাল পুঁথি দিয়ে কাজ। আর এখানে আমার হবে, এখন এখানে যেহেতু আমার লাল পুঁথি দুটো দেওয়া আছে তাই এখানে আমার হবে দুটো সাদা পুঁথি। আমার গণেশাটা কিন্তু অনেকটা শেষের পথে, আর অল্প কিছু লাইন বাকি আছে, 4 থেকে 5 লাইন আর বাকি আছে। দুটো করার পরে এখন আমার এখানে দুই কমনের লাল, এখানে 4-এর ফুল করার জন্য এখানে দুটো আমি লাল পুঁথি নেব। এখন আমার ঘর কিন্তু কমতে থাকবে। এখন আর আমি ঘর বাড়াবো না, এখন আমি ঘরগুলোকে কিন্তু কমাবো। এই যে আমার এখানে এইটুকু হয়ে গেল, এখন আমি এই সাদা পুঁথি থেকে স্টার্ট করব। এই সাদা পুঁথি থেকে যখন আমি স্টার্ট করব তখন আমার এখানে একটা সাদা তো থাকবে, তো আমি আরেকটা সাদা পুঁথি নিয়ে নেব এই সাইডের জন্য, আর দুটো লাল পুঁথি নেব। এই যে একটা সাদা দুটো লাল নিয়ে আমি একটা 4-এর ঘর করলাম। এবার আমাদের এই লাইনটা কিন্তু শুরু। এখানে আমি দুটো সাদা ঘর করে নেব, সেমভাবে দুটো সাদা ঘর করব।
দুটো আমি সাদা ঘর করে নিলাম। করে নেওয়ার পর এখানে আমি একটা সাদা দিব আর একটা লাল দিব। একটা সাদা পুঁথি নিয়ে নিব আর একটা লাল পুঁথি। এই ঘরটা আমি শুরু করলাম, মানে বডিটা এখানে কিন্তু বডিটা আর এটা লাইন করার পর আর এক লাইন করলে আমার বডিটাও কিন্তু শেষ হয়ে যাবে। এখন যেহেতু সাদা দিকে আছে তাই একটা সাদা পুঁথি নিব আর একটা লাল পুঁথি নিব, নিয়ে এই জায়গাটা আমি কাজটা করব। এই যে এরপর আমি মানে এতদূর আবার সাদা ঘর করে নিব, একটা পুঁথির আগের ঘর পর্যন্ত, একটা সাদার আগের পর্যন্ত আমি এভাবে করে নেব কাজটা। চলো আমি এখানে এতদূর পর্যন্ত সাদা ঘর করে নিই। আমি লাস্টের আগেরটাতে চলে এসেছি, এখানে আমি একটা সাদা ঘর করব। সাদা ঘর করার পরে আর আমার সুতো শেষ হয়ে গেছিলো, সুতোটা আমি অ্যাড করে নিলাম। এখানে একটা কোণ চলে আসছে, তো এখানে আমি দুটো লাল পুঁথি কিন্তু নিব। এই যে দুটো আমি লাল পুঁথি দিয়ে দিলাম। এখানে এখন আমার সাদা ঘরগুলো হবে। একটা দুটো মানে এখানে সাদা ঘর হবে, আর হোয়াইট কালার যে ঘরটা লাস্টের আছে সেটাতে আমার ঘরটা কমবে। লাল পুঁথি দিয়ে ঘরটা কমিয়ে নেব। এই ঘরটা আমার কমে গেল, এখানে আমার দুটো লাল পুঁথি হবে। দেখে নাও তোমরা এই জায়গাটা, দুটো লাল পুঁথি এই সাদাটার মধ্যে দিয়ে ক্রস করে নেব। হয়ে গেল। এখন আমি আবার নেক্সট লাইনে চলে যাব। নেক্সট লাইনে যাওয়ার জন্য আবার আমাকে সাদা পুঁথি দিয়ে শুরু করতে হবে। সাদা পুঁথি দিয়ে শুরু করতে হবে। প্রথমে একটা সাদা পুঁথি দিব, তারপরে দুটো লাল। এরপরে আবার দুটো সাদা। আবার এখানে সাদা পুঁথি দিব। এখানে দেওয়ার পরে আমি এখানে টোটাল হচ্ছে পাটা যেহেতু আমার শেষের পর্যায়ে, তো আমি এখানে তিনটে না দুটো আমি লাল পুঁথি নেব। আমি দুটো লাল পুঁথি নিয়ে চারের ঘর করলাম, আর এটা আমার বডিটাও কিন্তু শেষের দিকে। এখন আমার এখানে একটা সাদা পুঁথি বসবে উপরের দিকে, আর একটা হচ্ছে লাল পুঁথি, যেটা আমার শেষ। এভাবে করে আমার এইটুকু করে নিতে হবে। এখন এই নিচটাতে আমার লাল পুঁথিটাই বসবে, একটা লাল একটা সাদা, একটা লাল একটা সাদা করে আবার একটা সাদা একটা লাল, সুতাটা যখন নিচে থাকবে তখন লাল, আর সুতা যখন উপরের দিকে থাকবে তখন আমাদের সাদা প্রথমে নিতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার কিন্তু পুরোটাই কমপ্লিট একদম হয়ে যাচ্ছে, আর একটুখানি বাকি আছে, শুধু পায়ের যে নিচের পোর্শনটা আছে
ওই পোর্শনটাই শুধু বাকি আছে। তাছাড়া তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার অনেকটাই হয়ে গেছে, অনেকটা মানে 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে আর 1 ভাগ বাকি আছে। দেখো এখানে যখন আসলাম তখন আমাদের একটা কোণ আসলো, তো এই কোণটাতে আমার কী করতে হবে, দুটো লাল পুঁথি কিন্তু দিতে হবে। এই যে লাল পুঁথি দিলাম, দিয়ে এটাকে কভার করে দিলাম, হয়ে গেল আমার বডিটাও হয়ে গেল। এখন আমি এই পাগুলো যে আমার কমপ্লিট হয়নি, পাগুলোকে আমি রেডি মানে পুরোটাই এখনও কমপ্লিট হয়নি, তো পাটা করবো এখন। পাই কিন্তু হাফ হয়ে আছে, হাফ কিন্তু হয়নি। এখানে আমি দুটো সাদা পুঁথি দিব, এই দুটো আমি সাদা পুঁথি দিয়ে দিলাম। এরপরে আমি আরও সাদা পুঁথি দিয়ে এই দুটো ঘর করব। এই যে এই দুটো, এটা এটা এই যে আমার হয়ে গেল কিন্তু এটা। এখন এখানে আমি দুটো লাল পুঁথি দিব। পাটাও আমার শেষ, আর দুই লাইনের মধ্যে শেষ হয়ে যাবে পাটাও। এখন আমি এই সাদাটা থেকে স্টার্ট করব আবার পরের লাইনটা। তো প্রথমে আমি একটা সাদা দিয়ে দেবো এখানে, তারপরে আমি দিয়ে দেবো দুটো লাল, দুটো সাদা বলি, একটা সাদা দুটো লাল। হয়ে গেল। এবার আমি আবার 2 ঘর সাদা করব। এই একটা ঘর, আর এই একটা ঘর, দুটো আমি সাদা করে নেব। এখন এখানে আমি নিচে একটা লাল পুঁথি দিয়ে দেবো, আর একটা উপরে সাদা। এই জায়গাটা ঘরটা মানে একটা লাল একটা সাদার ঘর হবে, এই যেরকম, ঠিক আছে? এইভাবে করে হয়ে গেল এটা। এখন আমি পায়ের নিচে একদম নিচে চলে এসেছি, কারণ আমার অনেকটা কিন্তু শেষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, আর 3 থেকে 4 লাইন বাকি আছে। এখন আমি সাদা দিয়ে ঘরটা করে নেব এতদূর পর্যন্ত। এই যে একটা লাইন মানে সরি একটা ঘর, দুটা, তিনটা, চারটা, পাঁচটা আমার হয়ে যাবে এখানে সাদা ঘর। এখন আমার এখানে সেমভাবে একটা সাদা একটা লাল, একটা সাদা একটা লাল, এইভাবে হবে এই জায়গাটা। এই সাইডে যেটা করলাম সেটা এখানেও সেম করে নেব আমরা। হয়ে গেল আমার এটা। এখানে আমার একটা শুধু সাদা ঘর হবে, একটা সাদা ঘর হয়ে গেল। এখন এখানে আমার দুটো লাল পুঁথি দিয়ে ঘরটা শেষ করে দিতে হবে। যেহেতু আমার ঘরটা শেষ আর সুতোটাও শেষ, আমি সুতোটা কেটে দেবো এখানে, সুতো আমার শেষ। এরপরে আমি নেক্সট আবার সুতো অ্যাড করে নিব পরের লাইনের জন্য। পরের লাইনের জন্য আমি সুতো অ্যাড করলাম। এখানে দেখো আমার একটাই সাদা ঘর কিন্তু বেঁচে আছে, মানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটাই সাদা ঘর আছে। তো একটা সাদা ঘরের জন্য আমার পাটা এখানে কিন্তু শেষ। পা হবে না কী হবে আমি বুঝতে পারছি না, বাট মনে হয় এটা পায়েরই পোর্শন। তো এই জায়গাটা কিন্তু শেষ হয়ে যাবে। এগুলো পায়েরই পোর্শনগুলো যেগুলো ভাঁজ করে থাকে, ঠিক আছে? এই যে আমার এটা কিন্তু এখানে শেষ। এটার সাথে সাথে আমার এই লাইনের এই যে এখানে শেষ করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা সাদা পুঁথি নিচে দিব, আর উপরে একটা লাল পুঁথি দিব, দিয়ে এখানে একটা চারের ঘর করব।
এই যে করে নিলাম। এই একটা আবার দুটো সাদা ঘর করে নিব আমরা। এখানে আমার একটা মিডিলে লাল পুঁথি বসবে, তারপর একটা সাদা। তারপর এখানে একটা সাদা ঘর হবে। এখানেও আমার একটা সাদা ঘর হবে। এই যে আবার আমি দুটো সাদা পুঁথি এখানে ভরে নিলাম। এটা আমার হয়ে গেল। সুতাটা আটকে গেল আমার, যখন শেষের দিকে থাকে তখন বেশি মনে হয় দেরি হয়ে যাচ্ছে। এরপরে আমরা এখানে একটা সাদা একটা লাল পুঁথি দিয়ে দেবো। এই যে একটা সাদা একটা লাল পুঁথি দিয়ে আমরা এই ঘরটা করে নেব। এটাও দেখো আমার কিন্তু পায়ের পোর্শনটা কিন্তু শেষের পথে চলে এসছে। একটা পা যেহেতু আগে শুরু হয়েছিল, তাই একটা পা কিন্তু পরেই শেষ হবে। একটা আগে শেষ শুরু হয়েছিল, একটা পরে, তাই সেমভাবে এটা শেষ হয়ে গেল, কিন্তু এটা নেক্সট লাইনে শেষ হবে। এখানে আমি একটা সাদা পুঁথি দিয়ে দিচ্ছি আর একটা লাল পুঁথি দিলে আমার এই জায়গাটা কমপ্লিট। তো আমার এখানে ঘরটা কিন্তু শেষ হয়ে গেল। এখানে দুটো আমি লাল পুঁথি যদি দিয়ে দিই, আমার পাগুলো শেষ। এখানে এখন আমার আর কোনো কাজ নেই, এই পুঁথি থেকে এখন আমার কাজ, এটা থেকে আমার এখন কাজ শুরু হবে। আর 3 লাইনের মতন মনে হয় আছে। এখান থেকে এখন আমাকে করতে হবে, প্রথমে হচ্ছে দুটো না, যেহেতু সুতাটা এই সাইডে আছে, তো প্রথমে একটা সাদা নিয়ে নেব, তারপরে দুটো লাল নিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম। এরপরে দুটো ঘর আমি সাদা করে নেব। এই একটা, এই একটা, দুটো আমি সাদা ঘর করে নিচ্ছি। আর এখানে আমি এই কর্নারে আমি দুটো লাল পুঁথি করে নেব। এখন এখানে আমি দুটো লাল পুঁথি নিয়ে নেব। সেমভাবে এই লাইনটাও করব। এখানে আমি করে নেব হচ্ছে, প্রথমে নিয়ে নেব একটা সাদা, তারপর একটা লাল। এই লাইনটা করে নেওয়ার পর আর একটা লাইন আমাদের আছে, তাহলে কিন্তু আমাদের গণেশটা একদম কমপ্লিট। এই যে এভাবে করে নিলাম। এখন এখানে আমি দুটো সাদা ঘর কিন্তু করব। এই একটা, আমি দুটো সাদা ঘর করে নেব। আর এখন দুটো লাল পুঁথি দিয়ে এই ঘরটা আমরা বন্ধ করে দিচ্ছি। এই যে এটা আমাদের শেষ। এখন আমাদের শুধু 2 লাইন বাকি, 2 লাইন মানে আর 1 লাইন বাকি আছে, তাহলে আমাদের গণেশটা ফুল রেডি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমি অনেক দুঃখিত, কারণ ভিডিওটা যদি বড় না করি তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তাই সবাইকে বলবো একটু কষ্ট করে দেখে নাও, আর পার্ট করে দেওয়ার থেকে মনে হয় একবারে লং ভিডিওটাই দেওয়াই ভালো, কারণ তোমরা লাইনগুলো হারিয়ে ফেলবে। তাই আমি সেভাবে দিইনি, আমি একবারে ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম। এখন আমার কিন্তু কাজ শেষ। এখানে যে 3 এভাবে নিলাম, আর দুটো পুঁথি লাল নিয়ে নেব।
আমার একদম গণেশা রেডি। এখন এখানে এই দুটো পুঁথি বাদ হয়ে যাবে, এই সাদা দুটোতে আমি চলে যাব। এই মাঝখানে লালের কাজ নেই, শুধু সাদা দুটাতে চলে গেলে এখানে আমি আবার সেম এটার মতন এখানে করে নিলে আমার গণেশাটা একদম রেডি। এই যে আমার কিন্তু কাজটা একদম শেষ। আমার ব্যাগ বলছি আবার, আমার গণেশাটা কিন্তু ফুল রেডি, তোমরা দেখে নাও। শুধু মাথার মধ্যে একটা যেটা হ্যাঙ্গিং করার জন্য দিতে হয় সেটা দিয়ে দিলে রেডি। এখন আমি এখানে হলো কীভাবে হ্যাঙ্গিং করব সেটার জন্য যে হয়, এটা কিছুই না, তোমরা শুধু এখানে 7টা পুঁথি দিয়ে দিবে, হয়ে যাবে। একটা সাদা, একটা লাল, একটা সাদা, একটা লাল, আবার একটা সাদা, একটা লাল, একটা সাদা। এখন এই মিডিলে আমি এখানে ছোট্ট একটা পুঁথি অ্যাড করব। এখানে আমি ছোট্ট একটা পুঁথি অ্যাড করে দেবো মাঝখানে। তোমরা চাইলে এটা করতেও পারো বা স্কিপ করতে পারো, তোমাদের ইচ্ছে। এই যে হয়ে গেল আমার লটকানটাও রেডি। তো গণেশাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখাবে কালকে কোনো নতুন ভিডিও নিয়ে। তো চলো টাটা।